সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা পড়ব এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা। ফার্স্ট হচ্ছে আমরা কাল্পনিক সংখ্যা আয়ের পরিচয় জানবো, যে জটিল সংখ্যাটা হচ্ছে আমাদের কিভাবে আসলো সেটা হচ্ছে আমরা জানি। এটা দেখো, আমাদের দ্বিঘাত সমীকরণ x² - 1। একটা দ্বিঘাত সমীকরণের সমাধান কয়টা থাকে? অবশ্যই দুইটা থাকে। যদি ত্রিঘাত সমীকরণ হইতো তার সমাধান থাকতো আমাদের তিনটা, যদি চতুর্ঘাত থাকতো তার সমাধান চারটা হতো। এইভাবে n ঘাত সমীকরণের জন্য সমাধান থাকে হচ্ছে আমাদের nটি থাকে। এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে x² - 1 = 0। এটার সমাধান হচ্ছে আমরা বের করি। এটার সমাধান আমাদের কি হবে? এটার সমাধান হবে x² হচ্ছে আমাদের 1 বা x হবে ±√1। তাহলে ±√1, এটাকে আমি -√1, এটা হচ্ছে 1 আর কমা হচ্ছে +√1। এই যে দ্বিঘাত সমীকরণ, এর সমাধান কয়টা ছিল? দুইটা ছিল। একটা হচ্ছে আমাদের +√1, একটা হচ্ছে +√1 আর একটা হচ্ছে -√1। এখন আরেকটা দ্বিঘাত সমীকরণ দেখো, x² + 1 = 0। এই দ্বিঘাত সমীকরণে সমাধান কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে x² হবে আমাদের -1 বা x কি হবে +√1 হচ্ছে -1। এখন দেখো, এই যে +√1 √এর ভিতরে নেগেটিভ সংখ্যা থাকা কি আদৌ পসিবল? তোমরা এসএসসি লেভেলে কখনো কিন্তু এটা পড়ো নাই যে √এর ভিতরে হচ্ছে নেগেটিভ সংখ্যা থাকা পসিবল না। তাহলে এসএসসি লেভেল হচ্ছে তুমি লিখতা যে এটা হচ্ছে অবাস্তব বা হচ্ছে এটা কি সম্ভব নয়। এই সম্ভবটাকে হচ্ছে অসম্ভবটাকে সম্ভব করার জন্য বিজ্ঞানী অয়লার কি করছে? √-1 সমান হচ্ছে আই নামক একটা জটিল সংখ্যা আনছে। এইখান থেকে হচ্ছে আমাদের জটিল সংখ্যার উৎপত্তি। জটিল সংখ্যা হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে আমাদের কি √-1। এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী অয়লার বলছে √-1। ওকে, দেন দেখো, আই কে যদি আমরা স্কোয়ার করি তাহলে i² = কি হবে √-1, তার উপর কি হবে স্কোয়ার হবে, বা i² = কি হবে? i² হবে আমাদের -1 হবে। ওকে, i² = -1। এখন আমরা হচ্ছে i³ এর ভ্যালু বের করি। i³ কে আমরা লিখতে পারতেছি i² × i² এর ভ্যালু আমি মাত্র বের করছি, -1 বসাই, -1 × i। তাহলে -1 × i করলে কি পাবো? আমি -i পাবো। তাহলে i³ এর ভ্যালু কত পাচ্ছি? -i পাচ্ছি। সেম ভাবে i⁴ এর ভ্যালু বের করি। i⁴ এর ভ্যালু কি হবে? i² × হবে আমাদের i²। i² এর মান কত? i² এর মান হচ্ছে আমাদের -1। তাহলে -1 গুণ হচ্ছে আমাদের -1। তাহলে -1 আর -1 যদি গুণ করি আমি কি পাবো? আমরা হচ্ছে পাবো 1 পাবো। এখন এই মানগুলো হচ্ছে আমরা মনে রাখবো, একদম আমাদের টোটস্থ থাকতে হবে। i² এর মান হচ্ছে আমাদের -1, তারপর হচ্ছে i³ এর মান হচ্ছে আমাদের -i, তারপরে i⁴ এর মান হচ্ছে আমাদের 1। এই ভ্যালুগুলো আমাদের একদম টোটস্থ থাকা লাগবে, ওকে। এখন দেখো, i⁴ এর ভ্যালু বের করছি। তাহলে i⁵ এর ভ্যালু বের করি। i⁵ এর ভ্যালু কি হবে? i⁴ ইন্টু হচ্ছে আমরা যদি i দিই, তাহলে i⁴ এর ভ্যালু কত? 1। এই যে 1, তাহলে i⁴ এর ভ্যালু 1 বসাই, 1 × i, এটা কি আসবে? i হবে। i⁶ এর ভ্যালু কি হবে? i⁶ এর ভ্যালু হবে i⁴ ইন্টু হচ্ছে আমাদের i²। i⁴ এর ভ্যালু কত? এটা হচ্ছে আমাদের 1। i² এর মান কত? i² এর মান হচ্ছে আমাদের -1। i² এর মান হচ্ছে আমাদের -1। তাহলে আলটিমেটলি কত আসতেছে? -1 আসতেছে। তারপর i⁷ এর ভ্যালু আমরা বের করি। i⁷ এর ভ্যালু কি আছে দেখো, i⁵, তারপর হচ্ছে আমাদের কত? আচ্ছা, i⁴ অলওয়েজ হচ্ছে আমরা এভাবে লিখবো 4, তারপর হচ্ছে i³ লিখবো। i⁴ এর ভ্যালু কত? i⁴ এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তারপর i³ এর ভ্যালু কত? i³ মান হচ্ছে আমাদের -i, তাহলে হচ্ছে -i। 1 আর -i গুণ করলে আমাদের -i আসতেছে। এখন একটা জিনিস দেখো, এখানে অলওয়েজ কি আমি লিখতেছি? i⁵ এর ভ্যালু যখন বের করছি i⁴ লিখছি না, ইন্টু হচ্ছে i। এটা কি যে পাওয়ার দিয়ে হচ্ছে যোগ হয়, তাহলে 4 আর 1 কি 5 এর সমান হয়ে গেছে। এই যে i⁴ এখানেও ছিল, i⁴ এর ক্ষেত্রে ছিল, i⁴ এর ক্ষেত্রে ছিল। দেখো, i⁴ প্লাস হচ্ছে এখানে 1, এই যে 1 4 1, এখানে 4 2, এখানে হচ্ছে 4 3।
তাহলে এই যে 5কে যদি আমি 4 দ্বারা ভাগ করি আর ভাগশেষ কত আসতেছে 1 আসতেছে, তাহলে 5কে যদি 4 দ্বারা ভাগ করি এখানে আমার ভাগশেষ আসতেছে হচ্ছে আমার 1 আসতেছে। তা i টু দি পাওয়ার 1 এর ভ্যালু কত i, দেখো এই যে i টু দি পাওয়ার 5 এর ভ্যালু কি i আসছে না, i আসছে। তাহলে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে i এর উপর যে পাওয়ারটা দেওয়া থাকবে পাওয়ারকে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে i এর উপর বসাবো, যেটা আসবে সেটা অ্যান্সার। সেম ভাবে i টু দি পাওয়ার 6 এর জন্য দেখো আমরা পাইছিলাম -1। এখন i টু দি পাওয়ার 6কে আমরা 4 দ্বারা ভাগ করি, 6কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে 2 থাকে, i স্কয়ারের ভ্যালু কত -1, দেখো আমাদের -1 আসছে, এই যে -1 পাইছি। সেম ভাবে i টু দি পাওয়ার 7, এই 7কে আমরা কত দ্বারা ভাগ করব 4 দ্বারা ভাগ করব, 7কে যদি 4 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে হচ্ছে আমাদের 3 থাকবে। তাহলে i কিউবের ভ্যালু কি হবে, i কিউব হচ্ছে আমাদের i কিউব হচ্ছে -a। তাহলে আমরা কি বলতে পারতেছি যে i এর পাওয়ার হচ্ছে যেটাই থাকুক, i এর যে পাওয়ারই থাকুক, i এর পাওয়ারকে আমরা হচ্ছে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে সেটাই হবে আমাদের i এর পাওয়ার, সেটা দিয়ে আমরা অ্যান্সার পাবো। তাহলে হচ্ছে লিখবো i এর পাওয়ারকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যা পাবো তাই হবে i এর পাওয়ার, চলো আরেকটা হচ্ছে আমরা আরেকটা সলভ করি। i টু দি পাওয়ার 8 আছে, তো 8কে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে 0 থাকে। i টু দি পাওয়ার 0 ভ্যালু কত, i টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে আমাদের 1। ওকে, i টু দি পাওয়ার 0 ভ্যালু 1। আরেকটা করি, i টু দি পাওয়ার হচ্ছে আমাদের 25 দেই, এই 25কে 4 দ্বারা ভাগ করি, 25কে 4 দ্বারা ভাগ করলে 24, তারপরে ভাগশেষ কত থাকে 1 থাকে, তাহলে i টু দি পাওয়ার 1, এটা হচ্ছে i টু দি পাওয়ার 25 এর ভ্যালু কত, i টু দি পাওয়ার 25 এর ভ্যালু হচ্ছে আমাদের i। এখন হচ্ছে আমরা আরো কিছু সলভ করি। i টু দি পাওয়ার হচ্ছে আমাদের 4n, i টু দি পাওয়ার 4n, n এর ভ্যালু অনেক কিছু হইতে পারে 1 2 3, যা 1 2 3 4 তোমার যা ইচ্ছা তাই বসাইতে পারো। তাহলে দেখো এই 4n কে আমি 4 দ্বারা ভাগ করতে পারবো না, n এর ভ্যালু যদি 1 দেই তাহলে 4কে 4 দ্বারা ভাগ করা যাইতেছে, 2 দিলে 4 দুগুণে 8, 8কেও 4 দ্বারা ভাগ করা যাইতেছে। তাহলে এই 4n হচ্ছে আমার 4 দ্বারা নিঃশেষী বিভাজ্য, তা নিঃশেষী বিভাজ্য হলে i এর পাওয়ার হচ্ছে 0, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে আমাদের 1। এখন i টু দি পাওয়ার আমি যদি 4n প্লাস 1 দেই, i টু দি পাওয়ার 4n প্লাস 1, এটাকে আমি 4 দ্বারা ভাগ করি, এটাকে আমি লিখতে পারছি দেখো i টু দি পাওয়ার 4n ইন্টু হচ্ছে i টু দি পাওয়ার 1। এই i টু দি পাওয়ার 4n এর ভ্যালু কত, এই যে উপরে দেখো 1, তাহলে এখানে 1 বসাই, i টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের i ইকুয়াল হচ্ছে আমাদের i। ওকে, তারপর দেখো i টু দি পাওয়ার 4n প্লাস হচ্ছে 2, তাহলে i টু দি পাওয়ার 4n ইন্টু হচ্ছে আমাদের কত i স্কয়ার। এখন এই i টু দি পাওয়ার 4n এর ভ্যালু কত, এটার মান হচ্ছে আমাদের 1, i স্কয়ারের ভ্যালু কত, i স্কয়ারের ভ্যালু হচ্ছে আমাদের -1, তাহলে 1 গুণন -1 হচ্ছে আমাদের -1। ওকে, দেন হচ্ছে আমরা বের করি i টু দি পাওয়ার 4n প্লাস হচ্ছে 3, i টু দি পাওয়ার 4n প্লাস 3, i টু দি পাওয়ার 4n প্লাস 3 কে তুমি লিখতে পারতেছো i টু দি পাওয়ার 4n ইন্টু হচ্ছে আমাদের i কিউব। তাহলে i টু দি পাওয়ার 4n এর ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে আমাদের 1, i কিউবের ভ্যালু কত, i কিউবের ভ্যালু হচ্ছে আমাদের -i। ওকে, i কিউবের ভ্যালু হচ্ছে -i, তাহলে আলটিমেটলি ভ্যালু কত আসতেছে আমাদের -i আসতেছে। এখন i টু দি পাওয়ার 4n প্লাস 4 এর ভ্যালু বের করি, 4n প্লাস হচ্ছে 4, তাহলে i টু দি পাওয়ার 4n ইন্টু হচ্ছে i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4n এর ভ্যালু কত 1। এখন এই i টু দি পাওয়ার 4, 4কে 4 দ্বারা ভাগ করি নিঃশেষী বিভাজ্য, তার মানে 0 থাকে, i এর পাওয়ার 0 থাকে, i এর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 গুণন 1 ইকুয়াল আসতেছে কত 1 আসতেছে। ওকে, এখন দেখো আমরা হচ্ছে এগুলো ছোট ছোট সংখ্যা দিয়ে করতেছি, যখন আমাদের অনেক বড় একটা সংখ্যা আসবে, এখানে দেখো অনেক বড় একটা সংখ্যা না, 1 2 3 4 5 6 7 9 8 9 10, 10 পর্যন্ত আছে। অনেক বড় একটা সংখ্যা থাকলে তুমি কি করবা, অনেক বড় একটা সংখ্যা থাকলে আমাদের কাজ হচ্ছে এই যে লাস্টের যে 2 ডিজিট থাকবে সেই লাস্টের 2 ডিজিটকে আমরা 4 দ্বারা ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটা অ্যান্সার। লাস্টের 2 ডিজিট কত, এখানে 10 আছে, 10কে 4 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে 2 থাকে, তাহলে i স্কয়ার কত আসবে, i স্কয়ার মান হচ্ছে আমাদের -1, এই পুরোটার মান হচ্ছে আমাদের -1। সেম ভাবে
আই টু দি পাওয়ার যদি 1 2 3 9 6 তারপর হচ্ছে আমাদের 2 দিলাম 2 তারপর হচ্ছে 0, এই পুরোটাকে কি করব আমি লাস্টের যে 2 ডিজিট থাকবে সেটাকে আমি 4 দ্বারা ভাগ করব। লাস্টে কত ছিল 20 ছিল, 20 কে 4 দ্বারা ভাগ করলে কত নিঃশেষ বিভাজ্য, তাহলে আই টু দি পাওয়ার 0, এটার মান আসবে কত আমাদের 1 আসবে। ওকে, এখন দেখো আমি কেন লাস্টের 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করতেছি, কেন ভাগ করতেছি সেটা হচ্ছে এটাতে দেখাই। এটা হচ্ছে একটা ছোট আছে, তাহলে আই টু দি পাওয়ার 1 2 3 9 6 এই পর্যন্ত লিখলাম 9 6, 6 এর পরে এই 20 ছিল না, তাহলে আমি এখানে 600 লিখে দিই, 620 ছিল, এই যে এখানে দেখো 620 ছিল 600 লিখলাম, প্লাস হচ্ছে আমি কি 20 লিখলাম। এখন দেখি এই সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য না এই সংখ্যাটা, তাহলে আমি এখানে লিখতে পারতেছি 1 2 3 9 6 0 0 ইন্টু আই টু দি পাওয়ার 20, এই সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরোটার ভ্যালু কত, এই পুরোটার ভ্যালু হচ্ছে আমাদের 1। এখন এটা যদি 4 দ্বারা বিভাজ্য, এটাকে আমি 4 দ্বারা ভাগ করলেই যেটা পাবো এটার পুরোটার ভ্যালু তো 1ই, এইটার ভ্যালু যত হবে সেটাই হবে আমাদের কি, সেটাই আমাদের অ্যান্সার হবে। এই জন্য আমি লাস্ট 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করতেছি। তাহলে আমাদের সামারি কি হইলো, সামারি হলো আয়ের পাওয়ারের শেষে 2 ডিজিটকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা যদি ভাগ করি যেটা অবশিষ্ট থাকবে সেটাই কি হবে আমাদের আয়ের পাওয়ার হবে। ওকে, আমাদের নেক্সট টপিক দেখো, আই প্লাস আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এটার ভ্যালু আমাদের বের করতে বলছে। আই মানে তো আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের -1, আই কিউবের ভ্যালু আমাদের -i, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এখন এই যে +1 -1 কাটাকাটি, এই আই প্লাস আই আর মাইনাস আই কাটাকাটি কত আসতেছে 0 আসতেছে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো কি আছে 1 2 3 4, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে কি আছে 4 আছে। ওকে, এটা থাক। তারপর হচ্ছে আরেকটা উদাহরণ হচ্ছে, তোমরা দেখো আই টু দি পাওয়ার কি আছে 4n আছে, 4n, আরেকটা হচ্ছে 4n + 1 4n + 2 4n + 3, তার মানে কি এক এক করে বাড়ছে না, এক এক করে বাড়তেছে কিন্তু 4n থেকে। এগুলা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা না, ক্রমিক সংখ্যা না, এক এক করে বাড়লে কি সেটা ক্রমিক সংখ্যা। এখানে 1 2 3 4 এটা হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা, এইখানে দেখো এক এক করে বাড়তেছে। তো আই টু দি পাওয়ার 4n, এই যে আমরা মাত্র বের করে আসছি আই টু দি পাওয়ার 4n ভ্যালু হচ্ছে 1, আই টু দি পাওয়ার 4n ভ্যালু কত 1, তো আই টু দি পাওয়ার 4n প্লাস হচ্ছে 1, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে i, এটার ভ্যালু হচ্ছে আমাদের i। তারপর আই টু দি পাওয়ার 4n + 2 4n + 2 4n + 2 এর ভ্যালু কত -1, তাহলে হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে প্লাস হবে না, এটা হচ্ছে আমাদের -1। আই টু দি পাওয়ার 4n + 3 4n + 3 এর ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে -i, এটার ভ্যালু আমাদের -i। এখন দেখি যে -i প্লাস i কাটাকাটি +1 -1 কাটাকাটি কত আসতেছে 0 আসতেছে। এখন আমরা আরেকটা উদাহরণ করি, আই টু দি পাওয়ার 9 দিলাম, তারপর আই টু দি পাওয়ার 10 দিলাম, আই টু দি পাওয়ার 11, আই টু দি পাওয়ার 12, এটা ভ্যালু কত হবে। তাহলে আই টু দি পাওয়ার 9 কে আমরা কয় দ্বারা ভাগ করবো 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা যদি ভাগ করি আমাদের ভাগশেষ থাকে 1 দেওয়া যে কথা না দেওয়া কথা 1। আই টু দি পাওয়ার 10 কে কত দ্বারা ভাগ করবো 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 2, তাহলে আই স্কোয়ার। তারপর 11 কে 4 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত থাকে 3 থাকে, আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 12 কে কত দ্বারা ভাগ করবো 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা যদি ভাগ করি আমাদের ভাগশেষ কত থাকবে, ভাগশেষ হচ্ছে আমাদের 0 থাকে। ওকে, তাহলে 0 যদি থাকে আই টু দি পাওয়ার 0। এখন হচ্ছে এটা যোগফল বের করি, এই যে আই স্কোয়ারের ভ্যালু কত -1, আই কিউবের ভ্যালু কত -i, আই টু দি পাওয়ার 0 মানে কত, আই টু দি পাওয়ার 0 মানে 1। এখানে যে +1 -1 কাটাকাটি -i +i কাটাকাটি আলটিমেটলি কত আসছে 0 আসছে। এইখানেও একটা জিনিস খেয়াল করো, 9 এর পরে 10 আসছে, 10 এর পরে 11 আসছে, 11 পরে 12 আসছে, এরা কি সবাই ক্রমিক স্বাভাবিক সংখ্যা না, ক্রমিক সংখ্যা, এরা কি সবাই ক্রমিক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এখানে 1 2 3 4 এরাও ছিল ক্রমিক পূর্ণ সংখ্যা, 9 10 11 12 এরাও ছিল ক্রমিক পূর্ণ সংখ্যা। এখানে 4n + 1 4n + 2 4n + 3 এরাও ছিল ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো যে ABCD যদি 4টি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, 4টা ক্রমিক পূর্ণ সংখ্যা যদি যোগফল দেওয়া থাকে আয়ের পাওয়ার আকারে, আই টু দি পাওয়ার A প্লাস আই টু দি পাওয়ার B প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার C প্লাস আই টু দি পাওয়ার G, এই কল কি হবে আমাদের 0 হবে। 4টা ক্রমিক যদি দেওয়া থাকে তাদের যোগফল কত হবে, তাদের যোগফল হবে আমাদের 0 হবে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, আই টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে আই কিউব দেওয়া আছে, আই টু দি পাওয়ার 1 এর ভ্যালু কত
আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের আই কিউবের ভ্যালু কত মাইনাস আই, তাহলে মাইনাস আই প্লাস আই ইকুয়াল আমাদের 0 আসতেছে। তারপর আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 5 এর কত 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, আর হচ্ছে 7 কে 4 দ্বারা ভাগ করলে আসতেছে আমাদের ভাগশেষ কত আসতেছে 3 আসতেছে। তাহলে আই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আমাদের আই কিউব, এর ভ্যালু হচ্ছে মাইনাস আই প্লাস আই কাটাকাটি আমাদের আসতেছে 0 আসতেছে। ওকে, আই টু দি পাওয়ার 9 প্লাস আই টু দি পাওয়ার 11, 9 কে কয় দ্বারা ভাগ করবো 4 দ্বারা হচ্ছে আমরা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করলে পাওয়ার থাকে হচ্ছে ভাগশেষ থেকে 1, 11 কে কয় দ্বারা ভাগ করবো 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 3 থাকে। তাহলে আই টু দি পাওয়ার 1 এটা হচ্ছে আই, আর আই কিউবের ভ্যালু কত এটা হচ্ছে মাইনাস আই প্লাস আই কাটাকাটি 0। এখন এইখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কত ছিল 1 ছিল, 1-এর পরে বিজোড় সংখ্যা কত আসে 3 আসে না, 1-এর পরে কিন্তু বিজোড় 3ই আসে, 3 আসে। এখানে দেখো 5 বিজোড় 7ও বিজোড়, 5-এর পরে কোন বিজোড়টা আসে 7 আসে, এখানে 9ও বিজোড় 11ও বিজোড়, 9-এর পরে কোন বিজোড়টা আসে 11 বিজোড়টা আসে। তাহলে আমরা কি বলতে পারতেছি এ আর বি দুইটা যদি ক্রমিক বিজোড়, অবশ্যই ক্রমিক, কারণ 1-এর পর 2 আসতেছে, তারপর 5-এর পর 7 আসতেছে, 9-এর পরে 11 আসতেছে। তাহলে এ আর বি দুইটা যদি ক্রমিক বিজোড় সংখ্যা হয় তাহলে আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি ইকুয়াল কি হবে 0 হবে। ওকে, আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক দেখো, এটা হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কি হবে। আগেরটা ছিল আমাদের বিজোড় ছিল, বিজোড়ের জন্য ছিল, এটা কিসের জন্য হবে এটা অবশ্যই জোড়ের জন্য হবে। দেখো আই স্কোয়ার মান কত, আই স্কোয়ার মান হচ্ছে আমাদের -1, আই টু দি পাওয়ার 4 এর মান কত এটার মান হচ্ছে আমাদের 1, তাহলে +1 -1 হচ্ছে আমাদের 0। তারপর আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 8, 6 কে হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসে আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 8 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের নিঃশেষে বিভাজ্য আসে 0 আসে। ওকে, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের -1, আই টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে কত +1, তাহলে +1 -1 কাটাকাটি ইকুয়াল কত আসছে 0 আসছে। ওকে, আই টু দি পাওয়ার 10 প্লাস আই টু দি পাওয়ার 12, এই 10 কে 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 2 থাকে, প্লাস 12 কে 4 দ্বারা ভাগ করলে কত থাকে ভাগশেষ 0 থাকে। আই স্কোয়ার মান হচ্ছে আমাদের -1, আই টু দি পাওয়ার 0 মান হচ্ছে আমাদের কত +1, তাহলে +1 -1 হচ্ছে কাটাকাটি থাকে হচ্ছে আমাদের 0 থাকে। এখন তাহলে আমরা কি বলতে পারতেছি, আমরা বলতে পারবো এ আর বি দুইটা যদি ক্রমিক জোড় সংখ্যা হয় তাহলে আই টু দি পাওয়ার এ প্লাস আই টু দি পাওয়ার বি ইকুয়াল কত হবে 0 হবে। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে আয়ের ঘাতের মান নির্ণয়। আয়ের হচ্ছে বিভিন্ন ঘাতের আমরা মান নির্ণয় করবো। দেখো এটা হচ্ছে আমরা অলরেডি করে ফেলছি, আই টু দি পাওয়ার 4n + 3, এটা কিভাবে করবো, তো আই টু দি পাওয়ার 4n ইন্টু হচ্ছে কি আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4n 4 দ্বারা ভাগ যাচ্ছে, এটার মান হচ্ছে 1, আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে আই কিউবের মান আমাদের হচ্ছে -i, তাহলে এটা ভ্যালু কত আসতেছে আমাদের -i আসতেছে। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখো বলছে a ইকুয়াল 1 + i বাই √2 হলে a টু দি পাওয়ার 6 ইকুয়াল হচ্ছে আমাদের হোয়াট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বর্গমূলের সময় আমরা করব, আমরা হচ্ছে জানবো আর কি বর্গমূলের সময় a + i বাই হচ্ছে √2 ইকুয়াল হচ্ছে আমাদের √i। ওকে, এখানে আমরা এটা মানটা হচ্ছে বসাই দিই, হচ্ছে √i, এর মান কত পাইলাম আমি √i পাইলাম, আমার মান কিসের লাগবে a টু দি পাওয়ার 6 এর লাগবে, তাহলে a টু দি পাওয়ার 6 বসাই, √-i টু দি পাওয়ার হচ্ছে কত 6। ওকে, বা a টু দি পাওয়ার 6 -i, √ওভার মানে কি, √ওভার মানে তো হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে হাফ, তাহলে 2 কাটাকাটি করলে 3 থাকে, -i তারপর পাওয়ার কত 3। এখন এই যে 3 হচ্ছে আমাদের কি 3 হচ্ছে আমাদের ওকে মাইনাস, এটা হচ্ছে আমাদের শুধু i প্লাস i, সরি এটা আমাদের +i, এটা হচ্ছে শুধু √i, তাহলে i কিউব থাকতেছে আমাদের i কিউব, a টু দি পাওয়ার 6 ইকুয়াল কত পাচ্ছি আমরা i কিউব পাচ্ছি, a টু দি পাওয়ার 6 ইকুয়াল i কিউবের ভ্যালু আমাদের কত -i, এটাই আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে i এর সিরিজ সংক্রান্ত। i এর সিরিজ দিয়ে যে ম্যাথটা আসছে দেখো i প্লাস i স্কোয়ার প্লাস হচ্ছে i কিউব প্লাস i টু দি পাওয়ার 24, আর কি অনেকগুলো আছে, 3 থেকে হচ্ছে আমাদের 23 পর্যন্ত আছে। এটার জন্য ফার্স্টে আমাদের পদ সংখ্যা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো আয়ের ঘাতগুলো কি আছে 1 থেকে শুরু হয়েছে, তারপরে 2, তারপরে 3, তারপরে কি আছে অবশ্যই 4 আছে, তারপরে 5 আছে, তারপরে 6 আছে, তারপরে
7 আছে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে এখানে লিখে নিই যে আই এর ঘাতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা হলে কি হবে, আমরা মাত্রই পড়ে আসছি পরপর চারটি ঘাত নিলে যোগফল 0 হবে। যোগফল হচ্ছে আমাদের কি হবে, 0 হবে। এখন তাহলে এখানে আমরা পরপর 4টি ঘাত নিলে হচ্ছে যোগফল 0 হবে। আমরা হচ্ছে এটা দুইটা প্রসেসে করবো। দেখো একটা প্রসেস হচ্ছে আমি পুরোটা লিখে ফেলি। দেখো i টু দি পাওয়ার 1 প্লাস i স্কোয়ার প্লাস হচ্ছে i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 i টু দি পাওয়ার 5 i টু দি পাওয়ার 6 i টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 8 i টু দি পাওয়ার 9 i টু দি পাওয়ার 10 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 11 i to the power 12 plus i to the power 13 plus i to the power 14 plus হচ্ছে i to the power 15 plus i to the power 16 plus i to the power 17 plus i to the power 18 plus i to the power 19 plus i to the power 20 plus i to the power 21 plus i to the power 22 প্লাস i টু দি পাওয়ার 23। এখন কি করে 4টি করে ঘাত নিলে কি হবে, যোগফল 0 হবে। তাহলে আমি লাস্ট থেকে 4টে করে নিই। এই যে 23 একটা 2টা 3টা 4টা, এই 4টার যোগফল কত, এই 4টার যোগফল হচ্ছে আমার 0। তারপরে 4টে নেই, এই যে একটা আর হচ্ছে এই 3টা, এই 4টার যোগফল কত, এই 4টার যোগফল হচ্ছে আমাদের 0। তারপর আরো 4টা নেই, এই হচ্ছে আমাদের কয়টা 4টা, এই 4টার যোগফল কত 0। আরো 4টা নেই, এই যে একটা, তারপর হচ্ছে যে 3টা, এই 3টে, এই 4টার যোগফল কত 0। তারপর হচ্ছে আরো 4টা নেই, এই 4টা, এই 4টার যোগফল কত 0। এখন যেগুলো হচ্ছে আমি গোল দাগ দিছি সবগুলোর যোগফল 0। তাহলে আমাদের বাকি কি থাকে, বাকি থাকে হচ্ছে i টু দি পাওয়ার 1 প্লাস i স্কোয়ার প্লাস হচ্ছে i কিউব থাকে। i টু দি পাওয়ার 1 প্লাস i স্কোয়ার প্লাস হচ্ছে i কিউব থাকে। তো i টু দি পাওয়ার 1 মানে কি, i স্কোয়ারের মান কত, i স্কোয়ারের মান হচ্ছে আমাদের -1, i কিউবের মান কত -i। এই যে -i প্লাস i কাটাকাটি থাকে হচ্ছে আমাদের কত -1 থাকে। ওকে, এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আমরা ফার্স্টে পদ সংখ্যা বের করব। এইভাবে হচ্ছে না করাই বেটার, অনেকগুলো লিখতে হবে। তোমাকে এখানে 23টা দেওয়া ছিল, এই জন্য হচ্ছে লিখতে পারতেছো। যখন 1000 দিয়ে দিবি বা হচ্ছে 100 দিয়ে দিল, তখন হচ্ছে খাতায় তো আর গুলাবে না, সময় গুলাবে না। তখন হচ্ছে কিভাবে করবা, তখন হচ্ছে আমরা পদ সংখ্যা সূত্র ফেলাবো। পদ সংখ্যা ইকুয়াল হচ্ছে কত, শেষ পদ মাইনাস আদি পদ বাই সাধারণ অন্তর প্লাস হচ্ছে আমাদের কত 1। এখন আমাদের শেষ পদ কত ছিল, 23 ছিল। তাহলে 23 আদি পদ ছিল আমাদের 1, সাধারণ অন্তর ছিল 1 প্লাস 1 ইকুয়াল কত আসছে দেখো আমাদের 23 আসে। তাহলে 23কে আমি লিখি দেখো 20 প্লাস 3 আকারে। তার মানে এই 20টা দেখো 4 গুণন কয়টা, 5টা, 4 গুণন 5। এখন এই যে i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার 2, i টু দি পাওয়ার 3, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট হচ্ছে আমাদের i টু দি পাওয়ার 23। এখান থেকে আমরা এই যে 3টা রেখে দিই, প্রথম 3টা হচ্ছে রেখে দিলাম, এই যে প্রথম 3টা। এই যে বাকি 20টা আছে, এই 20টার যোগফল কত, 20টার যোগফল হচ্ছে আমাদের 0। এই বাকি 20টার যোগফল 0। তাহলে এটার যোগফল কি হবে, i এর ভ্যালু হচ্ছে i স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত -1, i কিউব মানে -i। তাহলে প্লাস i -i কাটাকাটি থাকতেছে আমাদের -1 থাকতেছে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট মেথড করি। দেখো জটিল সংখ্যার হচ্ছে আমাদের প্রকাশ করবো। এখন আমরা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয়, জটিল সংখ্যাকে হচ্ছে z দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা। জটিল সংখ্যার প্রকাশ হচ্ছে আমাদের z দ্বারা। তাহলে z ইকুয়াল আমরা কিভাবে লিখবো, z ইকুয়াল হচ্ছে আমাদের x প্লাস iy, x প্লাস iy। এখানে x হচ্ছে আমাদের বাস্তব অংশ, x হচ্ছে আমাদের কি বাস্তব অংশ, আর এইটুকু হচ্ছে আমাদের জটিল অংশ। এইটুকু হচ্ছে আমাদের জটিল অংশ। ওকে, দেখো একটা সংখ্যা লিখলাম হচ্ছে আমি 2 প্লাস হচ্ছে কত 3i।
এটা কি একটা জটিল সংখ্যা না? এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে হচ্ছে আমরা কি বলবো? এই জটিল, আচ্ছা এটা হচ্ছে কিছু বলার দরকার নেই। এখানে 2 হচ্ছে আমাদের বাস্তব অংশ, 2 হচ্ছে আমাদের বাস্তব অংশ। ওকে, দেখো আরেকটা জটিল সংখ্যা লিখে আমি শুধুমাত্র 3i লিখলাম। তাহলে এখানে কি আমার কোনো বাস্তব অংশ ছিল? কোনো বাস্তব অংশ ছিল না। বাস্তব অংশ যদি না থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি, এটাকে আমরা বলবো হচ্ছে পিওরলি ইমাজিনারি। আর যদি বাস্তব অংশ থাকে, এই যে 2 + 3i, এটা কি বাস্তব অংশ ছিল না? বাস্তব অংশ ছিল। এটাকে আমরা কি লিখবো? নট পিওরলি ইমাজিনারি, নট পিওরলি ইমাজিনারি, ইমাজিনারি। এখন দেখো পিওরলি ইমাজিনারি আরো উদাহরণ দেই। 2i, এটা একটা পিওরলি ইমাজিনারি। তারপর 8i, এটা একটা পিওরলি ইমাজিনারি। শুধুমাত্র i, এটাও একটা কি পিওরলি ইমাজিনারি। আর নট পিওরলি হচ্ছে বাস্তব অংশ থাকবে। তাহলে 1 + i দিলাম, 2 + i দিলাম, এই সবগুলো কি আমাদের নট পিওরলি ইমাজিনারি নাম্বার। এখন দেখো আমি হচ্ছে শুধুমাত্র 1 লিখলাম। 1 কি? 1 হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা না? বাস্তব সংখ্যা। এটাকে দেখো আমি জটিল সংখ্যা বানাই দিতেছি। তাহলে 1 প্লাস হচ্ছে কি লিখলাম? 0 × i লিখলাম। তাহলে এই যে বাস্তব অংশ আছে আমার, জটিল অংশ আছে, এটাকে আমি কি লিখতে পারবো? জটিল লিখতে পারবো না? জটিল সংখ্যা, জটিল সংখ্যা। সেম ভাবে আরেকটা লিখি, 2 লিখলাম। 2 এর সাথে হচ্ছে আমি মাইনাস অথবা প্লাস করে দিলাম, প্লাস 0 × 2i দিয়ে দিলাম। এটাও কি হয়ে গেল? জটিল সংখ্যা হয়ে গেল। তুমি হচ্ছে যে বাস্তব সংখ্যা লিখো না কেন, 3 লিখলাম, 3 এর সাথে হচ্ছে আমি 3 লিখলাম, 3 এর সাথে হচ্ছে আমি i যোগ করে দিলাম। এটাও কি হলো? আমাদের জটিল সংখ্যা হয়ে গেল। তুমি হচ্ছে যে বাস্তব সংখ্যায় লিখো না কেন সেটাকে জটিল আকারে প্রকাশ করা যাবে। পৃথিবীতে যত সংখ্যা আছে সব হচ্ছে আমাদের কি জটিল সংখ্যা। জটিল সবই হচ্ছে আমাদের জটিল। আর বাস্তব হচ্ছে জটিলের একটা পার্ট। বাস্তব সংখ্যা হচ্ছে জটিলের একটা অংশ। বাস্তব সংখ্যা জটিলের একটা অংশ। ওকে, দেন হচ্ছে আমাদের দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আমরা হচ্ছে এসএসসিতে পড়ছি। বাস্তব সংখ্যা কি আমাদের? বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের একমাত্রিক সংখ্যা। একমাত্রিক সংখ্যা কিভাবে? আমরা বাস্তব সংখ্যা কিভাবে একটা সংখ্যা রেখায় প্রকাশ করতাম না? এইভাবে একটা সংখ্যা রেখায় হচ্ছে প্রকাশ করতাম। এখানে হচ্ছে মাঝখানে 0 দিতাম, তারপর এদিকে 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর 6, তারপর এদিকে চলতেই থাকতো প্লাস ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে কি হতো? -1, -2, তারপর -3, এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকতো। বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের একমাত্রিক সংখ্যা, কিন্তু জটিল সংখ্যা হচ্ছে আমাদের কি দ্বিমাত্রিক সংখ্যা। জটিল সংখ্যা প্রকাশ করার জন্য আমাদের হচ্ছে আমাদের 2টা মাত্রা লাগবে। এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস লাগবে, এক্স অ্যাক্সিসকেও বলা হবে আমাদের বাস্তব সংখ্যা। এক্স অ্যাক্সিসকে কি বলবো আমরা? বাস্তব সংখ্যা। আর ওয়াই অ্যাক্সিস থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কাল্পনিক অক্ষ। এটাকে আমরা কি বলবো? বাস্তব অক্ষ, সরি বাস্তব সংখ্যা না, বাস্তব অক্ষ বলবো। আর এটাকে বলবো হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ। ওকে, জেড যদি একটা জটিল সংখ্যা হয়, জেড এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, এই জটিল সংখ্যাটা এটার প্রতিরূপী বিন্দু হবে অনেকটা সরলরেখার স্থানাঙ্কর মতো। এখানে কি হবে? এক্স কমা ওয়াই হবে, এটা হচ্ছে আমাদের প্রতিরূপী বিন্দু হবে এই জটিল সংখ্যা। সরলরেখার স্থানাঙ্কের মতো এই প্রতিরূপী বিন্দুটা হবে। এই এক্স হচ্ছে কি আমাদের বাস্তব অংশ, আর ওয়াই হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তাহলে হচ্ছে আমরা এই জটিল সংখ্যার এই যে বাস্তব অক্ষ, এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ। কাল্পনিক অক্ষ, তাহলে বাস্তব অক্ষ বরাবর হচ্ছে আমরা এক্স গড় যাব, আর হচ্ছে কাল্পনিক অক্ষ বরাবর হচ্ছে আমাদের ওয়াই গড় যাবে। তাহলে এখানে আমরা জটিল সংখ্যাটা পাবো, জেড জটিল সংখ্যাটা পাবো। এখন এই ও বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে হচ্ছে আমাদের এই জেড এর দূরত্বকে যদি আমরা 8 ধরি, এই 8টাই হবে আমাদের জটিল সংখ্যার মডুলাস হবে। এই 8টা কি হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো r² ইকুয়াল হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের y²। এখান থেকে r এর মান বের করবো, r ইকুয়াল √x² প্লাস হচ্ছে আমাদের y²। এটাই হচ্ছে আমাদের মডুলাস। r ইকুয়াল হচ্ছে √x² প্লাস y²। চলো একটা উদাহরণ আমরা দেখি। একটা উদাহরণ হচ্ছে 2 + 3i, এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার মডুলাস তোমাকে বের করতে বললো। তাহলে মডুলাস কি হবে? মডুলাস r হবে √x²। x এর জায়গায় কি আছে? আমাদের 2 আছে, তাহলে 2²
প্লাস ওয়াইয়ের জায়গায় আছে আমাদের কি, ওয়াইয়ের জায়গায় আছে আমাদের 3, তাহলে 2 স্কোয়ার প্লাস হবে 3 স্কোয়ার ইকুয়াল কত আসবে √4 প্লাস হচ্ছে আমাদের 9, 4 আর 9 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো √13। এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার মডুলাস। ওকে, দেন হচ্ছে আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট পড়ব। দেখো আর্গুমেন্ট হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট আর একটা হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। আমাদের হচ্ছে বইয়েতে বা কোনো অ্যাডমিশন টেস্ট অন্যান্য যে সকল আমাদের পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাতেই আমাদের অলওয়েজ বের করতে বলে মুখ্য আর্গুমেন্ট। সো আমরা মুখ্য আর্গুমেন্ট সম্পর্কে পড়বো। মুখ্য আর্গুমেন্টের একটা সীমা দেওয়া আছে, এই সীমাটা হচ্ছে আমাদের -π থেকে -π লেস দেন থিটা হবে, এটা লেস ইকুয়াল হবে না, -π লেস দেন থিটা, লেসের ইকুয়াল আমাদের কি হবে, লেসের ইকুয়াল পাই হবে। এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্টের সীমা। আর হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বাদে অন্য যে সকল আর্গুমেন্ট আছে সেগুলো হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। অন্য সকল যে আর্গুমেন্ট থাকবে সেগুলো হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্ট আমরা কীভাবে বের করবো, আর্গুমেন্টটা হচ্ছে আমরা 4টা কোয়াড্রেন্টের জন্য 4 রকম হবে আমাদের। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট হচ্ছে আমরা দেখব যে এক্স অক্ষের সাথে যে আমাদের জটিল সংখ্যা যদি একটা দেওয়া থাকে জেড, এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এই কোণটা অবশ্যই কী ধরবো আমরা, ছোট কোণ ধরবো, সবচেয়ে ছোট কোণ। এইদিকে যদি একটা রেখা থাকে তাহলে এদিকে কিন্তু একটা কোণ আছে, আমাদের হচ্ছে ঘড়ির কাঁটার দিকে একটা কোণ আছে, এই বিপরীত দিকে কোণটা আমরা দেখব, এটা কিন্তু বিপরীত দিকে কোণটা, এটা কিন্তু আমাদের ছোট কোণ। তো এই ছোট কোণটা হবে আর্গুমেন্ট। চলো হচ্ছে আমরা শুরু করি। আর্গুমেন্ট কী হবে সেটা হচ্ছে আমরা বের করবো। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য আমাদের আর্গুমেন্ট কী হবে, এটা যদি আমাদের কি এক্স হয়, বাস্তব অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের এক্স, একটা জটিল সংখ্যা আমরা লিখলাম এক্স প্লাস আই ওয়াই, আর কাল্পনিক অ্যাক্সিস বরাবর হবে আমাদের ওয়াই হবে ওয়াই। তাহলে জেড হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, যেটি কল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখন এই আর্গুমেন্ট কী হবে, আর্গুমেন্ট হচ্ছে আমাদের এই থিটাটা, এই থিটার মানটা কী হবে, তাহলে থিটার মানটা হচ্ছে আমরা বের করি tan থিটা ইকুয়াল হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমাদের ওয়াই আর ভূমি হচ্ছে আমাদের কোনটা, ভূমি হচ্ছে আমাদের এক্স, তাহলে ওয়াই বাই এক্স হবে। বা এখান থেকে আমরা থিটার ভ্যালু বের করি, থিটা ইকুয়াল কী হবে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আমরা কেন মডুলাস ইউজ করলাম, এখানে ওয়াই দেখো, ওয়াই কি একটা দূরত্ব না, এই যে এই বিন্দু থেকে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বা বাস্তব অ্যাক্সিসের দূরত্ব, আর এখানে ওয়াই এক্স, এক্স কি এক্সও একটা দূরত্ব না, এক্স হচ্ছে এই বিন্দু থেকে আমাদের কাল্পনিক অ্যাক্সিস যে আছে, কাল্পনিক অ্যাক্সিস এটার হচ্ছে আমাদের দূরত্ব। এই জন্য হচ্ছে আমরা এখানে মডুলাস ইউজ করব। তাহলে আমাদের ফার্স্ট চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট হবে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই হচ্ছে এক্স। আমরা এখন সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বের করব। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা হচ্ছে আরেকটা জটিল সংখ্যা নেই, জটিল সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমাদের -x প্লাস হচ্ছে আই ওয়াই। এটা দেখো এই যে -x, এটা কি এই দিকে আমার নেগেটিভ দিকে, বাস্তব অ্যাক্সিসের হচ্ছে নেগেটিভ দিকে, এটা হচ্ছে আমাদের বাস্তব অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার কাল্পনিক অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে আমরা ত্রিভুজ আঁকি, তাহলে নেগেটিভ দিকে হচ্ছে আমার এক্স পরিমাণ যাবে আর হচ্ছে কাল্পনিক অ্যাক্সিস পরিমাণ হচ্ছে আমার ওয়াই পরিমাণ যাবে। তাহলে জেড ইকুয়াল এখানে হবে আমাদের -x প্লাস হচ্ছে আমাদের আই ওয়াই। এখন এখানে আমাদের কি কোণ উৎপন্ন করছে, এখানে হচ্ছে আমাদের একটা কোণ উৎপন্ন করছে, এইখানে যে আমাদের কোণটা উৎপন্ন করছে এই কোণের পরিমাণ ধরি হচ্ছে আমরা আলফা ধরি, আলফা। এখন আমরা কি বের করব, আর্গুমেন্ট বের করবো। তাহলে আমার এক্স অ্যাক্সিস থেকে এই যে জটিল সংখ্যাটা আছে জেড জটিল সংখ্যা, এটার কি বের করতে হবে, কোণটা বের করতে হবে যে এক্স অ্যাক্সিস থেকে সবচেয়ে ছোটো কোণ কোনটা, তাহলে ছোটো কোণ কোনটা, এক্স অ্যাক্সিস থেকে ছোটো কোণ তো আমার এই যেটাই, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস থেকে ছোটো কোণ, এটার পরিমাণ হচ্ছে আমি ধরলাম থিটা ধরলাম। ওকে, এখন ফার্স্টে আমি আলফার পরিমাণ বের করি, তারপরে কি এই পুরাটা হচ্ছে আমার 180 ডিগ্রি। আচ্ছা এটুকু হচ্ছে আমরা পরে যাই, আগে হচ্ছে আলফাটা বের করি। tan আলফা ইকুয়াল মডুলাস অফ ওয়াই বাই এক্স বা আলফা ইকুয়াল হচ্ছে আমাদের tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন হচ্ছে আমরা থিটার ভ্যালুটা বের করব। থিটার ভ্যালুটা কী হবে, এই পুরোটা হচ্ছে কি আমাদের একটা সরল রেখা, সরল রেখার কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা এই আলফাটা মাইনাস করে দিই তাহলে আমাদের এই বাকি কোণটা থাকবে না, থিটাটা থাকবে। তাহলে আমি কী করব, লিখবো হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স আলফা। আলফাটা কি, পাই মাইনাস হচ্ছে আমাদের আলফা। আচ্ছা পাই মাইনাস হচ্ছে আমরা ফার্স্টে আলফা লিখি, পাই মাইনাস আলফা, তারপর হচ্ছে আলফার মানটা হচ্ছে বসে দিই, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টের সূত্র।
আমরা এখন থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট বের করব। তাহলে একটা জটিল সংখ্যা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টের মাইনাস এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই। তাহলে আমাদের বাস্তব অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স আর কাল্পনিক অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ওয়াই। এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এটার হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করব। এখন এইটা হচ্ছে আমাদের, এই কোণটা হচ্ছে আমাদের কি, এই কোণটা হচ্ছে আমাদের আলফা। এখন দেখো এইদিকে কিন্তু একটা কোণ আছে, এটা কি অনেক বড় কোণ না? এটা অনেক বড় কোণ। তাহলে এক্স এক্সিস থেকে এদিকে আমরা কোণ ধরি, ঘড়ির কাঁটার দিকে কোণ ধরি। এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে ছোট কোণ। এই থিটার মানটা আমাকে বের করতে হবে একজ্যাক্টলি। এখন তাহলে এই পুরাটা কি আমাদের 180 ডিগ্রি, এই পুরাটা হচ্ছে আমার কি 180 ডিগ্রি। তাহলে থিটা কি হবে 180 মাইনাস 180 মাইনাস কি হবে, এই আলফাটাকে আমার বের করতে হবে না, আলফাটাকে বের করতে হবে। এখন এই আলফাটা দেখো, আলফাটা কি আবার, আলফাটা কি নেগেটিভ, নেগেটিভ আলফা না? এটাও কি ঘড়ির কাঁটার দিকে না? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা কি হবে 180, এটা হচ্ছে মাইনাস 180। কেন মাইনাস 180? এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে কি কোণ হয় আমাদের? ঘড়ির কাঁটার দিকে হচ্ছে আমাদের নেগেটিভ কোণ হয়। তাহলে মাইনাস 180 মাইনাস কি হবে মাইনাস আলফা, মাইনাস আলফা। ওকে, তাহলে মাইনাস 180 কি হয়ে যাবে, মাইনাস মানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আমাদের আলফা হয়ে যাবে। তাহলে আমাদের থিটাটা কি হবে, থিটা হবে মাইনাস পাই প্লাস আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে আমাদের tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমরা বসাই, প্লাস হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু। এটা আমরা থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট বের করার জন্য এটা ইউজ করব। ওকে, দেন দেখো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, এটার জন্য আর্গুমেন্ট কি হবে? ফোর্থের জন্য হচ্ছে আমরা স্থানাঙ্ক ধরি, তাহলে মাইনাস প্লাস এক্স মাইনাস হচ্ছে আমাদের আই ওয়াই। এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের জন্য। তাহলে বাস্তব অ্যাক্সিস বরাবর হচ্ছে এক্স কর আর কাল্পনিক অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ওয়াই কর। এই জটিল সংখ্যাটা হচ্ছে আমাদের এক্স মাইনাস আই ওয়াই। এটার জন্য আমরা, এটা হচ্ছে আমরা দিলাম থিটা, এটার জন্য আর্গুমেন্ট বের করব। তাহলে এই থিটাটা কি, এই থিটাটা কি ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটার দিকে। তাহলে ঘড়ি কাঁটার যদি দিকে হয় তাহলে কি আসবে, তার আগে একটা নেগেটিভ আসবে। নেগেটিভ কি হবে, tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স হবে। এটা হচ্ছে আমাদের ফোর্থ কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্টের সূত্র। ওকে, নেক্সট হচ্ছে আমরা আই দ্বারা হচ্ছে গুণ করলে কি হয় সেটা আমরা দেখব। একটা সংখ্যা যদি থাকে, এ যদি একটা স্থানাঙ্ক দেওয়া থাকে, হচ্ছে আমাদের একটা এ দেওয়া আছে, এই এটা হচ্ছে আমরা সাপোজ ধরলাম এটা হচ্ছে অ্যাক্সিস বরাবর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাস্তব অ্যাক্সিস, বাস্তব, আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক, কাল্পনিক কাল্পনিক বাস্তব অ্যাক্সিস বরাবর হচ্ছে এ হচ্ছে আমাদের অবস্থিত। এটাকে আমি আই দ্বারা গুণ করব। এটাকে আই দ্বারা গুণ করলে কি হবে, এ আই হবে। এখন এই এ আই এর অবস্থান কি হবে, কোথায় হবে? এর অবস্থান হবে, কোনো সংখ্যাকে যদি আমরা আই দ্বারা গুণ করি সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। সেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে? অবশ্যই ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবে। তাহলে একে হচ্ছে আমি আই দ্বারা যদি গুণ করি, সেটা ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে এই যে এইখানে হচ্ছে আমাদের অবস্থান হবে। এই অবস্থানটা কি হবে, এ আই হবে। আমাদের কত ডিগ্রি ঘুরছে, আমাদের ঘুরছে হচ্ছে 90 ডিগ্রি। দেন হচ্ছে আমরা আবার কি করব, এ আইকে আবার একটা আই দ্বারা গুণ করব। আবার যদি আই দ্বারা গুণ, তাহলে আমাদের হচ্ছে এ আই স্কোয়ার হচ্ছে। এটাকে হচ্ছে আমি আবার 90 ডিগ্রি দ্বারা গুণ করছিলাম। তাহলে এটা কি হবে, আবার 90 ডিগ্রি ঘুরবে। 90 ডিগ্রি ঘোরার পরে এটার অবস্থান হবে আমাদের এইখানে। এইখানে কি হবে, মাইনাস, আচ্ছা মাইনাস এ হবে। কীভাবে মাইনাস এ হলো, আই স্কোয়ার মান হচ্ছে আমাদের -1। তাহলে এখানে আসতেছে আমাদের মাইনাস এ আসতেছে। এখন এই মাইনাস এ কে আমি হচ্ছে আবার আই দ্বারা গুণ করব। তাহলে কি আসবে, মাইনাস এ আই। এখন এই যে মাইনাস এ আই, এটা আবার 90 ডিগ্রি কোণে ঘুরবে। 90 ডিগ্রি করে ঘুরে এই যে এখানে আসবে মাইনাস এ আই, মাইনাস এ আই। ওকে, তাহলে তোমরা এটা হচ্ছে মনে রাখবা যে কোনো সংখ্যাকে, বাস্তব সংখ্যাকে যদি আমরা আই দ্বারা গুণ করি, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে ঘুরবে। যদি আমাদের অক্ষের উপরে থাকে তাহলে আর্গুমেন্ট কি হবে, দেখো আমরা আগের পেজে যাই। আগের পেজে আমাদের কি কি বলা ছিল, এ হচ্ছে আমাদের কি বাস্তব অ্যাক্সিসে, এ হচ্ছে আমাদের বাস্তব অ্যাক্সিসে এ, আর এখানে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের এ আই, আর এটা তো হচ্ছে আমাদের মাইনাস এ, আর এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের মাইনাস এ আই, মাইনাস এ আই। ওকে, এখন হচ্ছে এই এটা এ হচ্ছে আমাদের কোন অক্ষের উপর অবস্থিত,
এ হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে পজিটিভ দিকে। তো এর জন্য আর্গুমেন্ট কি হবে, এর জন্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের থিটা ইকুয়াল হচ্ছে আমাদের কি 0, থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এ হচ্ছে কি 0 ডিগ্রি না, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 0 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের এআই এর জন্য আর্গুমেন্ট হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে আর্গুমেন্ট হবে π/2। তারপর মাইনাস এ এর জন্য আর্গুমেন্ট কি হবে, মাইনাস এ এর জন্য আর্গুমেন্ট থিটা ইকুয়াল হবে আমাদের, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যেহেতু, তাহলে এটা আমাদের আর্গুমেন্ট হবে পাই হবে। দেন হচ্ছে আমাদের মাইনাস এআই এর জন্য আর্গুমেন্ট কি হবে, মাইনাস এআই এর জন্য আর্গুমেন্ট হবে এই দিকে ঘড়ির কাটার দিকে হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি কোণ, তাহলে -π/2। ওকে, দেন হচ্ছে আমরা পড়বো পোলার আকার বল, জটিল সংখ্যা পোলার আকার বল। যদি আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া থাকে, জেড দেওয়া থাকে, জেড ইকুয়াল হচ্ছে আমাদের x প্লাস iy, এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা। তাহলে এই বাস্তব এক্সিস বরাবর বাস্তব, আর হচ্ছে আমাদের এটা কাল্পনিক। বাস্তব এক্সিস বরাবর হচ্ছে আমাদের x অক্ষ, x পরিমাণ যাবে, আর হচ্ছে কাল্পনিক এক্সিস পরিমাণ হচ্ছে আমাদের y পরিমাণ যাবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের r, এটা r। এখন দেখো এখানে যদি আমরা সাইন থিটা লিখি, সাইন থিটা ইকুয়াল কি, সাইন থিটা ইকুয়াল হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে আমাদের অতিভুজ। এখানে আমাদের লম্ব কত, এখানে লম্ব হচ্ছে আমাদের y, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এখানে হচ্ছে আমাদের লম্ব y, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমাদের r। এখন হচ্ছে আমরা আর গুণ করি, আর গুণ করলে সাইনের নিচে মনে মনে 1 আছে, তাহলে y এর সাথে 1 এর গুণ, y ইকুয়াল কি পাবো, r sin থিটা, ওকে, y ইকুয়াল হচ্ছে আমাদের r sin থিটা। দেন হচ্ছে আমরা cos থিটা সূত্রটা ফেলাই, cos থিটা ইকুয়াল কি আমাদের ভূমি বাই হচ্ছে আমাদের অতিভুজ, ভূমি বাই হচ্ছে আমাদের অতিভুজ। এখানে আমাদের ভূমি কত ছিল, ভূমি ছিল আমাদের x, আর অতিভুজ কত ছিল, অতিভুজ ছিল r। এখান থেকে cos এর নিচে মনে মনে কি আছে আমাদের 1 আছে, তাহলে 1 এর সাথে x ইকুয়াল হচ্ছে আমাদের r cos থিটা, এখন হচ্ছে আমরা এই যে উপরে এটা তো হচ্ছে x আর y এর মান বসাই দিই। x আর y এর মান যদি আমরা বসাই তাহলে কি পাবো, x এর মান ছিল আমাদের r cos থিটা, আর y এর মান ছিল আমাদের i তো ছিল, y এর মান ছিল r sin থিটা। তাহলে এই দুইটা থেকে আর কমন নেই, আর যদি কমন নেই তাহলে পাচ্ছি cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আমরা z ইকুয়াল কি লিখতে পারতেছি, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা। এটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা পোলার আকার। দেন হচ্ছে আমরা পড়বো অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কি, একটা জটিল সংখ্যা আমাদের দেওয়া আছে z ইকুয়াল x প্লাস হচ্ছে আমাদের iy, x প্লাস iy। এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে z বার দ্বারা প্রকাশ করা হয়। জাস্ট যেখানে আমাদের হচ্ছে যেখানে জটিল সংখ্যাটা থাকবে, জটিল অংশ থাকবে, সেটার আগে চিহ্নটা চেঞ্জ করে দেবে। চিহ্ন ছিল আমাদের পজিটিভ ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। একটা উদাহরণ তোমরা দেখো, 2 প্লাস হচ্ছে 3i, এটার অনুবন্ধী কি হবে, এটার অনুবন্ধী হবে 2 মাইনাস হবে কি 2 মাইনাস 3i। আচ্ছা, আরেকটা ধরি হচ্ছে আমি 3i, এটার অনুবন্ধী কি হবে, জাস্ট হচ্ছে আমরা জটিলের আগে চিহ্নটা চেঞ্জ করি, তাহলে কি হবে মাইনাস 3i, এটার অনুবন্ধী হবে এটা। আচ্ছা, আরেকটা ধরি 4i মাইনাস হচ্ছে 2, এটার অনুবন্ধী কি হবে 4i। এখানে জটিল অংশ কি 4i না, 4i আগে চিহ্ন হচ্ছে আমাদের পজিটিভ, তাহলে এটা আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে, নেগেটিভ 4i মাইনাস হচ্ছে আমাদের 2। আচ্ছা, আরেকটা যদি হয় নেগেটিভ i মাইনাস হচ্ছে আমাদের 1, এটার অনুবন্ধী কি হবে, জটিলের আগে চিহ্নটা চেঞ্জ করবো, নেগেটিভ চিহ্ন ছিল সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, বাকি চিহ্ন কিন্তু সেম থাকবে। ওকে, আশা করি হচ্ছে তোমরা অনুবন্ধীটা বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা জটিল সংখ্যার বিভিন্ন ধর্ম পড়বো। জটিল সংখ্যার একটা ধর্ম হচ্ছে x প্লাস iy ইকুয়াল 0 হলে একটা জটিল সংখ্যা ইকুয়াল হচ্ছে আমাদের কি 0। এটা যদি 0 বলা থাকে তাহলে যে বাস্তব অংশ সমান 0 হবে, তারপরে কাল্পনিক যে y ইকুয়াল, এটা ইকুয়াল কি হবে 0 হবে, x ইকুয়াল 0 হবে এবং y ইকুয়াল কি হবে 0 হবে। ওকে, দেন হচ্ছে দেখো দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, x1 প্লাস iy1
ইকুয়াল হচ্ছে x2 প্লাস iy2 হবে যদি দুইটা জটিল সংখ্যা তখনই সমান হবে যখন তাদের বাস্তব অংশ সমান। তাহলে বাস্তব অংশ সমান, বাস্তব অংশ কি ছিল x1 ইকুয়াল কি হবে x2 হবে, এবং কাল্পনিক অক্ষ সমান হতে হবে, কাল্পনিক অংশটুক সমান হতে হবে, অক্ষ না সরি। তাহলে y1 কি হতে হবে, y1 ইকুয়াল কি হবে y2 হতে হবে, বাস্তব অংশ সমান হতে হবে, দেন হচ্ছে কাল্পনিক অংশটুকু সমান হতে হবে, x1 ইকুয়াল x2 হতে হবে এবং y1 ইকুয়াল y2 হতে হবে। ওকে, দেন দেখো কি বলছে দুইটি অনুবন্ধী জটিল, তাহলে এটা একটা হচ্ছে আমাদের x প্লাস iy, এটা হচ্ছে আমাদের কি একটা জটিল সংখ্যা, এটার অনুবন্ধী কি হবে, এটার অনুবন্ধী হবে আমাদের x মাইনাস iy সংখ্যার সমষ্টি। তাহলে ফার্স্টে আমরা সমষ্টি বের করি, সমষ্টি কি হবে x প্লাস iy প্লাস x মাইনাস iy, এই যে নেগেটিভ iy আর পজিটিভ iy কাটাকাটি, তাহলে থাকতেছে আমাদের কি 2x থাকতেছে। এই 2x টা কি, 2x টা হচ্ছে আমাদের অবশ্যই বাস্তব, তাহলে 2x টা হচ্ছে আমাদের বাস্তব। কি বলছে বাস্তব সংখ্যা, সমষ্টি হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা, তাহলে সমষ্টি হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। আচ্ছা, দেন হচ্ছে আমাদের বলছে যে গুণফল বাস্তব সংখ্যা। আমরা এখন দুইটা অনুবন্ধী সংখ্যার হচ্ছে কি করব, গুণ করব। দেন হচ্ছে আমাদের গুণফল বলছে না, তাহলে হচ্ছে আমরা গুণ করি। তাহলে x প্লাস iy, x প্লাস হচ্ছে আমাদের iy ইনটু হচ্ছে x মাইনাস iy, এটা কি আছে a প্লাস b ইনটু হচ্ছে আমাদের a মাইনাস b, তাহলে a স্কয়ার থাকে হচ্ছে x মাইনাস হচ্ছে আমাদের b স্কয়ার হচ্ছে আমাদের i y তারপর স্কয়ার, তাহলে আসছে x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। i স্কয়ার মান কত, i স্কয়ার মান হচ্ছে আমাদের নেগেটিভ 1, তাহলে x স্কয়ার মাইনাস -1 ইনটু হচ্ছে আমাদের y স্কয়ার, তাহলে আলটিমেটলি আসছে x স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস y স্কয়ার। এটাও কি, এটা আমাদের বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে আমাদের বাস্তব। ওকে, তাহলে দুটি অনুবন্ধী জটিল সংখ্যা সমষ্টি ও গুণফল কি হবে বাস্তব। দেন দেখো অনুবন্ধী নয় এরূপ দুটি জটিল সংখ্যা, একটা হচ্ছে x1 প্লাস হচ্ছে iy1 আর একটা হচ্ছে x2 প্লাস হচ্ছে iy2, y1 নট ইকুয়াল টু হচ্ছে আমাদের কি y2, y1 আর y2 সমান হওয়া যাবে না, এর সমষ্টি, সমষ্টি হোক, যোগফল হোক, বিয়োগফল হোক, গুণফল হোক এবং ভাগফল যেটাই হোক না কেন সবকিছু কি হবে জটিল সংখ্যা হবে। তোমরা হচ্ছে এটা ট্রাই করে দেখবা। দেন দেখো জ্যাটিকল x প্লাস iy জটিল সংখ্যা এবং n হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটা জটিল সংখ্যা যদি দেওয়া থাকে, একটা জটিল সংখ্যা 2 প্লাস 3i, এটার উপর যদি আমি পাওয়ার করে দিই, স্কয়ার করে দিই, সেটাও কি হবে, এটাও জটিল সংখ্যা হবে। পাওয়ারটা হচ্ছে তুমি যতই বাড়াইতে থাকো 3 বানাও, তারপর হচ্ছে n পর্যন্ত নিয়ে যাও, সবগুলো কি হবে আমাদের জটিল সংখ্যা হবে। ওকে, নেক্সট দেখো আমাদের ক্যাটাবুদ্দিন স্যারের হচ্ছে 1 নাম্বার ম্যাথ মডুলাস আর্গুমেন্ট আর হচ্ছে আমাদের পোলার আকার বের করতে বলছে। ফার্স্ট অঙ্ক, এটার জন্য আমরা মডুলাস বের করব। তাহলে এই অঙ্কের জন্য মডুলাস কি হবে, মডুলাস আর ইকুয়াল হবে আমাদের রুট ওভার x স্কয়ার। x এর জায়গায় কত ছিল আমাদের 1 ছিল, তাহলে 1 স্কয়ার প্লাস y এর জায়গায় কত ছিল রুট ওভার 3, রুট ওভার 3 স্কয়ার ইকুয়াল কত আসবে রুট ওভার 1 প্লাস হচ্ছে আমাদের 3, তাহলে রুট ওভার 4 ইকুয়াল কত আসছে আমাদের, ইকুয়াল আসছে 2 আসছে। ওকে, দেন হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করব। এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কোয়াড্রেন্টে না 1 প্লাস রুট ওভার 3, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আমাদের আর্গুমেন্ট থিটা ইকুয়াল কি হবে, থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, তাহলে tan ইনভার্স আমাদের y ছিল কত, y ছিল হচ্ছে আমাদের রুট ওভার 3 আর x ছিল কত, x ছিল আমাদের 1, তাহলে tan ইনভার্স হচ্ছে আমাদের কত রুট ওভার 3, tan ইনভার্স রুট ওভার 3। ওকে, tan ইনভার্স রুট ওভার 3 এটার মান কত, এটার মান হচ্ছে আমাদের মান আসে হচ্ছে আমাদের 60 ডিগ্রি আসে, তাহলে 60 ডিগ্রি যদি আসে তাহলে আমরা কি লিখতে পারবো পাই বাই 3 লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ওকে, দেন আমাদের কি পোলার আকার বের করতে বলছে। তাহলে পোলার আকারের জন্য আমাদের x ইকুয়াল কি হয়, x ইকুয়াল হচ্ছে আমাদের r cos থিটা, x ইকুয়াল r cos থিটা। x তো আমাদের কি, x হচ্ছে আমাদের 1, x আমাদের 1 আর y হচ্ছে কি রুট ওভার 3, আর এর মান আর হচ্ছে কি, আর হচ্ছে মডুলাস, মডুলাস আমরা বের করছি, মডুলাস হচ্ছে আমাদের 2, তাহলে 2 বসে 2 cos থিটার মান কত, থিটার মান হচ্ছে আমাদের পাই বাই 3। ওকে, তারপর হচ্ছে আমরা y বের করি, y ইকুয়াল কি, y ইকুয়াল r sin থিটা, r sin থিটা, আর এর মান হচ্ছে আমাদের 2 sin থিটার মান হচ্ছে আমাদের কত পাই বাই 3, তাহলে আমাদের পোলার আকারটা হবে 1 প্লাস রুট ওভার 3i ইকুয়াল হচ্ছে আমাদের 2 cos পাই বাই 3 প্লাস হচ্ছে আমাদের i 2 sin পাই বাই 3। দেখো দুইটাতে হচ্ছে আমাদের 2 আছে, তাহলে হচ্ছে আমরা 2টা কমন নিয়ে নিই, 2 কমন নিলে আমাদের থাকে cos
পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ দেখো আমাদের কি বলা আছে, 3 মাইনাস 5i। এক্স হচ্ছে আমাদের 3, তাহলে 3 স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে আমাদের কি -5 - 5 ইকুয়াল কি আসবে √9 আসবে, প্লাস হচ্ছে কত আসবে 25 আসবে। তাহলে 9 আর 25 যদি যোগ করি আমরা, তাহলে কি আসবে আমাদের 34 আসবে। তাহলে মডুলাস কি আসতেছে √34। ওকে, দেন হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট থিটা ইকুয়াল কি হবে, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আছে, এটা 3 - 5i ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু, তাহলে আর্গুমেন্ট কি হবে -tan ইনভার্স মডুলাস অফ y বাই x হবে। তাহলে মাইনাস হচ্ছে আমাদের tan ইনভার্স কি হবে, tan ইনভার্স হচ্ছে আমাদের -5/3। এটা হচ্ছে প্লাস দিলেও সমস্যা নেই, যেহেতু মডুলাসের ভিতরে আছে তাহলে সেটা প্লাসই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি আসবে -tan ইনভার্স হবে হচ্ছে আমাদের 5/3 আসতেছে। এটা হচ্ছে আমাদের কি আর্গুমেন্ট। এখন দেন হচ্ছে আমরা পোলার আকার বের করব। তাহলে পোলার আকারের জন্য আমাদের x ইকুয়াল কি লাগবে, x ইকুয়াল হচ্ছে আমাদের r cos থিটা লাগবে। তাহলে আর এর মান হচ্ছে আমাদের কত, আর এর মান হচ্ছে √34 cos থিটা। থিটার ভ্যালুটা দেখো -tan ইনভার্স 5/3, আর একটু বড়, তাহলে থিটাটা আমরা থিটাই রাখি। দেন হচ্ছে আমরা এটা লিখে দিব। তারপরে y ইকুয়াল হচ্ছে আমাদের কি r cos r sin থিটা, r sin থিটা, আর এর মান √34 sin থিটার জায়গায় হচ্ছে sin থিটা। এখন পোলার আকার কি হবে, তাহলে পোলার আকার হচ্ছে আমাদের z ইকুয়াল r cos থিটা, r cos থিটা প্লাস i sin থিটা, r cos থিটা প্লাস হচ্ছে কি i sin থিটা। তাহলে z হচ্ছে একটা জটিল সংখ্যা, এখানে জটিল সংখ্যাটা কি ছিল 3 - 5i ছিল, তাহলে 3 - 5i বসাই, 3 মাইনাস হচ্ছে আমাদের 5i। r cos থিটা, r cos থিটার ভ্যালু মাত্র আমরা বের করলাম √34 cos থিটা, √34 cos থিটা প্লাস i √34 sin থিটা। ওকে, দেন হচ্ছে √34টা আমরা কমন নিয়ে নিই। কমন যদি নিয়ে নিই তাহলে পাচ্ছি cos থিটা প্লাস হচ্ছে i sin থিটা, যেখানে থিটা ইকুয়াল হচ্ছে আমাদের -tan ইনভার্স 5/3। এটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে। ওকে, দেন আমরা পরের মেথে যাই। পরের মেথে দেখো কি বলছে, -√3 প্লাস হচ্ছে i বলছে। এটা হচ্ছে আমাদের রুয়েট আসছিল, রুয়েট 11 12তে, -√3 প্লাস হচ্ছে i। ফার্স্টে আমরা মডুলাস বের করি, মডুলাস হবে √x², x² হচ্ছে কি -√3² প্লাস y², এর সাথে কি আছে 1 আছে না, তাহলে 1² হবে, 1²। √3 কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 3, আর 1 কে স্কোয়ার করলে হচ্ছে 1, তাহলে আসতেছে √4 ইকুয়াল কত আসতেছে, ইকুয়াল আসতেছে হচ্ছে আমাদের 2 আসতেছে। ওকে, দেন হচ্ছে আমরা আর্গুমেন্ট বের করব। তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল কি হবে, আর্গুমেন্ট থিটা ইকুয়াল হবে, এটা আমাদের দেখো কোন কোয়াড্রেন্টে আছে, -√, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমাদের আর্গুমেন্টের সূত্র কি ছিল, আর্গুমেন্টের সূত্র ছিল পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই হচ্ছে আমাদের x। তাহলে পাই মাইনাস কি হবে, মাইনাস tan ইনভার্স y হচ্ছে কি, y হচ্ছে আমাদের 1, y1, আর হচ্ছে x কি, x হচ্ছে -√3, x হচ্ছে -√3, যেহেতু মডুলাস তার মানে এটা পুরোটা প্লাস হয়ে যাবে। তাহলে কি আসবে পাই মাইনাস tan ইনভার্স 1/√3। এখন 1/√3, tan ইনভার্স 1/√3 এর মান কত, এর মান হচ্ছে আমাদের π/6, তাহলে পাই মাইনাস π/6। এখন হচ্ছে লসাগু করে দাও, তাহলে 6 পাই মাইনাস হচ্ছে আমাদের পাই আসতেছে 5, পাই হচ্ছে আমাদের 6 আসতেছে। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। দেন হচ্ছে আমরা এটার হচ্ছে পোলার আকার বের করব। তাহলে পোলার আকার আমরা হচ্ছে এটা ডিরেক্ট লিখি, √3 প্লাস i ইকুয়াল কি, i ইকুয়াল হচ্ছে আমাদের r cos থিটা প্লাস i sin থিটা, তাহলে আর এর মান কত পাইছিলাম আমরা, আর এর মান হচ্ছে পাইছিলাম হচ্ছে 2, তাহলে আর এর মান হচ্ছে 2 বসাই। এখানে দুইটাই আর আছে না, এখানেও আর ছিল, এখানেও আর ছিল, তাহলে দুইটা হচ্ছে কমন নিয়ে নিই, 2 cos থিটা প্লাস i sin থিটা, যেখানে থিটা ইকুয়াল হচ্ছে আমাদের 5 π/6। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তারপরে ম্যাথটা হচ্ছে আমাদের -1 প্লাস হচ্ছে √3i, -1 প্লাস √3i।
এটা হচ্ছে বুয়েটে আসছিল, বুয়েট 20-21 আসছিল এটা। ওকে, তাহলে আর এর মান হচ্ছে আমরা বের করি। আর কি হবে, রুট ওভার -1 স্কোয়ার প্লাস রুট ওভার 3 স্কোয়ার। তাহলে ইকুয়াল কি, ইকুয়াল আসবে 1 প্লাস হচ্ছে আমাদের 3, 1 প্লাস 3 হচ্ছে রুট ওভার 4, ইকুয়াল আসছে আমাদের 2 আসছে। ওকে, দেন হচ্ছে আমরা এটা জন্য আর্গুমেন্ট বের করবো। আর্গুমেন্ট থিটা ইকুয়াল কি হবে, এটা দেখো এই যে আগেরটার মতোই ছিল আমাদের, মাইনাস তারপর হচ্ছে প্লাস। তাহলে কোন কোয়াড্রেন্টে আমাদের, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ডের জন্য পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। ওয়াই কত ছিল, এটা তো রুট ওভার 3, দেখো আগেরটার হচ্ছে রিভার্স, আগেরটার এটা রিভার্স, রুট ওভার 3 বাই হচ্ছে আমাদের -1, তাহলে পাই মাইনাস tan ইনভার্স রুট ওভার 3, tan ইনভার্স রুট ওভার 3। ওকে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স কি আছে, রুট ওভার 3 আছে, তাহলে tan ইনভার্স রুট ওভার 3 এর ভ্যালু কত, পাই বাই 3। ওকে, আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে 3 পাই মাইনাস হচ্ছে আমাদের পাই, তাহলে আসতেছে কি 2 পাই বাই 3 আসতেছে। ওকে, দেন হচ্ছে আমরা এটার পোলার আকার বের করবো। এটার পোলার আকার কি হবে, তাহলে -1 প্লাস রুট ওভার 3i ইকুয়াল হচ্ছে আমাদের আর কস থিটা প্লাস আর তারপর আই ছিল আই সাইন থিটা। ওকে, আরটা হচ্ছে আমরা কমন নিয়ে নিই, আর যদি কমন নিয়ে নিই আর এর মান কত 2, তাহলে 2 কমন নিয়ে নিই, 2 কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আমার থিটা ইকুয়াল হচ্ছে কত 2 পাই বাই 3। অথবা তুমি যদি থিটার মানটা এখানে ডিরেক্ট বসাই দাও, তারপরে কোনো সমস্যা আমাদের নেই। ওকে, দেন আমরা পরের মেতে যাই, কি বলছে -8 -6i। এটার জন্য ফার্স্ট হচ্ছে আমরা মডুলাস বের করি। আর ইকুয়াল কী হবে, আর ইকুয়াল হবে আমাদের -8 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের -6 স্কোয়ার। তাহলে 8কে স্কোয়ার করলে হচ্ছে আমরা 64 পাচ্ছি, আর 6কে স্কোয়ার করলে হচ্ছে 36 পাচ্ছি। তাহলে রুট ওভার কত, রুট ওভার 100 পাচ্ছি, রুট ওভার 100 মানে হচ্ছে আমাদের কত 10। ওকে, দেন হচ্ছে আমরা কি বের করবো, আমরা হচ্ছে আর্গুমেন্ট বের করবো। এটা কোন কোয়াড্রেন্টের জন্য, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টের জন্য। তাহলে থার্ডের জন্য আমরা কি, আমাদের আর্গুমেন্টের সূত্র কী ছিল, -পাই প্লাস হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই কত ছিল, ওয়াই ছিল আমাদের -6 আর এক্স ছিল -8। এখন হচ্ছে 2 দ্বারা কাটে দাও, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 3 আর এখানে থাকতেছে 4, তাহলে 3/4 পাই মাইনাস পাই প্লাস tan ইনভার্স হচ্ছে আমাদের কত 3/4। এখন হচ্ছে আমরা পোলার আকার বের করব। তাহলে পোলার আকার বের করার জন্য কি হবে, -8 -6i ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে আমাদের আর তো কমন ছিল, আর cos থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আর এর মানটা কি, আর এর মান ছিল আমাদের কত 10 ছিল, তাহলে 10 হচ্ছে আমরা বসাই, 10 cos থিটা প্লাস আই সাইন থিটা, 10 cos থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা, যেখানে আমাদের থিটা কত, থিটা হচ্ছে পাই প্লাস হচ্ছে আমাদের tan ইনভার্স হচ্ছে কি 3/4, tan ইনভার্স 3/4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আগের গুলোর মতো নাই, দেখো বাঘ আকারে দেওয়া আছে। আমরা বলছিলাম হচ্ছে বাঘটা আমরা পরে করবো, এই বাঘটাকে আমরা নর্মাল এই যেরকম কীভাবে বানাবো, এক্স প্লাস আই ওয়াই এই আকার কীভাবে বানাবো সেটা এখন হচ্ছে আমরা শিখবো। এটা দেখো বইয়ের 16-17 আসছিল। এটার জন্য আমাদের নিচে যেটা দেওয়া থাকবে না সেটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবো। দেখো কি করি, উপরে কি ছিল আমাদের 1 + 2i লিখে ফেললাম, নিচে ছিল কত 1 - 3i, নিচেরটা 1 - 3i এর অনুবন্ধী কোনটা, অনুবন্ধী হচ্ছে আমাদের 1 + 3i। এটা দ্বারা উপরে নিচে উভয় পাশে হচ্ছে আমি উপরে নিচে হচ্ছে আমি কি করব, গুণ করে দিব। তাহলে উপরে নিচে গুণ করলে দেখো উপর হচ্ছে আমি এখন গুণ করে দিই, 1 এর সাথে আমার 1 গুণ, তাহলে পাচ্ছি 1 পাচ্ছি প্লাস 1 এর সাথে 3i এর গুণ, তাহলে হচ্ছে 3i প্লাস 2 এর সাথে 1 এর গুণ প্লাস হচ্ছে আমাদের 2i প্লাস 2 এর সাথে 3i এর গুণ, তাহলে কত আসছে 6i² আসছে। দেন দেখো a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে আমাদের 1 a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার কত আমাদের 3i, তাহলে 1 স্কোয়ার মাইনাস 3i²। তাহলে এটা কি আসবে আমাদের উপরে দেখো 1 3i আর হচ্ছে কত 2i,
3i 2i কত আমাদের 3 আর হচ্ছে 2i হচ্ছে আমাদের 5/6 i স্কোয়ার মান কত i স্কোয়ার মান হচ্ছে আমাদের -1 তাহলে 6 ইন্টু হচ্ছে আমাদের কত -1 আর 1 স্কোয়ার মান হচ্ছে আমাদের 1 মাইনাস 3 কে স্কোয়ার করলে কত আসে 9 আসে i স্কোয়ার যেহেতু ছিল i স্কোয়ার মান হচ্ছে আমাদের -1 ওকে দেন হচ্ছে আমরা 1 প্লাস 5/6 আর হচ্ছে -1 গুণ করলে হচ্ছে আমাদের -6 আর নিচে হচ্ছে কত 1 -7 से প্লাস 1 প্লাস হচ্ছে কত 9 আসতেছে ওকে দেন দেখো উপরে কি আসতেছে 1 -6 আসতেছে আমাদের -5 প্লাস হচ্ছে কত 5i আর নিচে কত আসতেছে 10 আসতেছে এখন হচ্ছে 10 দ্বারা ভাগ করে দাও দুইটাকে তাহলে -5/10 প্লাস হচ্ছে কত 5 i বাই হচ্ছে আমাদের কত 10 আসতেছে ওকে তাহলে 5 দ্বারা যদি ভাগ করো তাহলে এটা কি পাবা -1/2 পাবা প্লাস কত পাবা হাফ এখানে হচ্ছে আমাদের i পাচ্ছি এটা হচ্ছে আমাদের কি এটা আমরা জেনারেল আকার পাইলাম জেনারেল আকার এখন আমাদের মডুলাস বের করতে হবে তাহলে মডুলাস আর ইকুয়াল কি হবে √x²। x এর জায়গায় কি ছিল -1/2 ছিল তাহলে x এর জায়গায় হচ্ছে আমাদের -1/2² প্লাস y এর জায়গায় কি ছিল y এর জায়গায় হচ্ছে আমাদের হাফ ছিল তাহলে -1/2² প্লাস হচ্ছে কত ½ এটা কত আসবে তাহলে 1/4 প্লাস হচ্ছে আমাদের কত 1/4 ওকে নিচে হচ্ছে আমরা লসাগু করি তাহলে কত আসে 4 আসে আর উপরে কি 1 + 1 1 প্লাস হচ্ছে আমাদের 1 এটা হচ্ছে পুরোটার উপর √ওভার ওকে তাহলে √ওভার কত আসবে 2y কত আসবে 4 আসবে তাহলে 2 দ্বারা কাটি নিচে হচ্ছে 2 তাহলে কি আসছে 1/1 কে √ওভার দেওয়া যায় কথা না দেওয়া এক কথায় তাহলে কি আসে 1/√2 আসে এটা হচ্ছে আমাদের মডুলাস ওকে দেন হচ্ছে আমরা কি বের করব আর্গুমেন্ট বের করব তাহলে আর্গুমেন্ট বের করার জন্য আমাকে দেখতে হবে এটা কোন কোঅর্ডিনেট আছে -1/2 প্লাস হাফ i সেকেন্ড কোঅর্ডিনেট আছে না তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট যেহেতু আছে তাহলে আমার কি হবে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই হচ্ছে আমাদের x তাহলে পাই মাইনাস tan ইনভার্স y কি ছিল y ছিল আমাদের হচ্ছে হাফ ছিল y হাফ তাহলে হাফ উপর হচ্ছে আমাদের হাফ আর নিচে হচ্ছে কি হাফ তাহলে এই হাফ আর নিচের হাফ কাটাকাটি যেহেতু -1 থাকে মডুলাসের ভিতরে সেটা কি হয়ে যাবে +1 হয়ে যাবে তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1 ওকে তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1 মানে কি 1 মানে হচ্ছে আমাদের π/4 1 মানে হচ্ছে আমাদের π/4 এখন হচ্ছে এটাকে আমরা লসাগু করি তার নিচে হচ্ছে 4 উপর হচ্ছে আমাদের কি 4π মাইনাস হচ্ছে পাই তাহলে 4π থেকে পাই যদি বিয়োগ করি আসতেছে আমাদের 3π বাই হচ্ছে আমাদের 4 এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট এখন হচ্ছে আমাদের কি বের করতে হবে এখন আমাদের এটার পোলার আকার বের করতে হবে তাহলে পোলার আকার কি হবে পোলার আকার হবে আমাদের ওকে 1 + 2i 1 - 3i 1 প্লাস হচ্ছে আমাদের 2i নিচে হচ্ছে 1 - 3i এটা ইকুয়াল কি পাইছিলাম এটা ইকুয়াল পাইছিলাম -1/2 প্লাস হচ্ছে আমাদের হাফ i ওকে এটা ইকুয়াল কি হবে এটা ইকুয়াল হবে r ইনটু হচ্ছে আমাদের cos θ প্লাস হচ্ছে i sin θ এখন r এর ভ্যালু আমাদের কত ছিল r এর ভ্যালু ছিল আমাদের এই যে 1/√2 1/√2 হচ্ছে r এর জায়গায় আমরা বসাই দিই তাহলে r এর জায়গায় হবে আমাদের 1/√2 cos θ প্লাস i sin θ যেখানে থিটা এখানে আমাদের থিটার ভ্যালুটা কত থিটার ভ্যালু হচ্ছে 3π/4 থিটা ইকুয়াল 3π/4 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আমরা নেক্সট ম্যাথে যাই বি নাম্বার ম্যাথ কি বলছে -2 বি নাম্বার বলছে আমাদের 4 + 3i 4 প্লাস হচ্ছে 3i এটার হচ্ছে আমাদের কি আর পোলার আকার বের করতে বলছে তাহলে পোলার আকার বের করার জন্য আমাদের কিন্তু পোলার আকার বের করার জন্য আমার আর্গুমেন্টও লাগবে এবং কি লাগবে মডুলাসও লাগবে তাহলে ফার্স্টে আমরা মডুলাস বের করে নিই মডুলাস আর ইকুয়াল হচ্ছে আমাদের √4² x হচ্ছে 4² প্লাস হচ্ছে কত 3² 4k স্কোয়ার করলে হচ্ছে আমাদের আসে 16 আসে আর 3k স্কোয়ার করলে হচ্ছে আমাদের 9 আসে তাহলে √25 করলে হচ্ছে আমাদের কত আসে 5 আসে এখন হচ্ছে আমরা এটার মডুলাস বের করি মডুলাস হচ্ছে আমরা বের করে ফেলছি আর্গুমেন্ট বের করব আমাদের আর্গুমেন্ট লাগবে তাহলে থিটা ইকুয়াল কি হবে এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে আছে তাহলে থিটা ইকুয়াল হবে আমাদের tan ইনভার্স মডুলাস অফ y/x হবে তাহলে tan ইনভার্স কি হবে tan ইনভার্স y কত ছিল y ছিল আমাদের 3 আর x ছিল আমাদের কত 4 এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট দেন হচ্ছে আমরা পোলার আকার বের করব তাহলে পোলার আকার বের করার জন্য কি হবে 4 + 3i এটা হচ্ছে r cos θ
প্লাস আই সাইন থিটা আর কস থিটা। আর এর মানটা কত? আর এর মান হচ্ছে আমাদের 5, আর এর মানটা 5 বসাই দিই, তাহলে কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে 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 থিটা ইকুয়াল কত? যেখানে থিটা ইকুয়াল হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 3/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট ম্যাথ দেখো, -2 + 2i এর মুখ্য আর্গুমেন্ট বের করো। আমাদের আর্গুমেন্ট বের করতে বলছে, তাহলে আর্গুমেন্ট বের করি আমরা। -2 + 2i এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে? এটা অবশ্যই আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আমরা তো মুখ্য আর্গুমেন্টের জন্য সূত্র শিখছি, তাহলে থিটা ইকুয়াল কী হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ y/x হবে। ওকে, তাহলে পাই মাইনাস কী হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স, আমাদের ওয়াইটা কত? ওয়াই হচ্ছে আমাদের 2, আর এক্স কত? এক্স হচ্ছে আমাদের -2। ওকে, তাহলে কী হবে? পাই মাইনাস ট্যান ইনভার্স 2, তাহলে 2 কাটা, -1 থাকে মডুলাসের ভিতরে যেহেতু, তাহলে সেটা কী হয়ে যাবে? 1 হয়ে যাবে, পজিটিভ 1 হয়ে যাবে। পাই মাইনাস ট্যান ইনভার্স 1 মানে কত? 1 মানে হচ্ছে আমাদের পাই/4। এখন তাহলে নিচে কী আসবে? নিচে হচ্ছে লসাগু করি 4 আসবে, তারপর হচ্ছে 4 পাই মাইনাস হচ্ছে পাই, তাহলে কী আসবে? 3 পাই বাই হচ্ছে 4। এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্টের মান। দেন দেখো সি নাম্বার কি বলছে, -4i জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। এটার আর্গুমেন্ট বের করি। এটা আমাদের কোন কোয়াড্রেন্টে আছে? এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টের সূত্র থিটা ইকুয়াল -পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ y/ হচ্ছে আমাদের x, তাহলে -পাই প্লাস ট্যান ইনভার্স -পাই প্লাস হচ্ছে ট্যান ইনভার্স ওয়াইটা কত? ওয়াই হচ্ছে আমাদের -4 আর এক্স হচ্ছে আমাদের -4, তাহলে -4 কাটাকাটি থাকতেছে আমাদের 1 থাকতেছে, তাহলে -পাই প্লাস ট্যান ইনভার্স 1 থাকতেছে। ওকে, ট্যান ইনভার্স 1 এর মান কত? 1 এর মান হচ্ছে আমাদের পাই/4। এখন হচ্ছে আমরা এটা লসাগু করি, তাহলে নিচে আসছে 4 আর এখানে আসছে -4 পাই প্লাস হচ্ছে আমাদের পাই, তাহলে আলটিমেটলি কী আসতেছে? -3 পাই/হচ্ছে আমাদের 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।